দেখতো আমরা তো কলকাতা বাজারে বিল্ডিং পড়ে গেল, তাহলে কি হলো? মিলিটারি দিলে, তারা লোক দিলে, মানে সেই লোক নাই এখানে। এইখানে যে পুলিশ প্রশাসনের যে মিলিটারির মানে লোকই নাই, যে এরা ভেঙেছে। এখানে কত 20খানা বাড়ি, 20খানা। মানে এই জলটা কত দূর ছিল? আরে এইটা ছিল তোমার ওই যে কচুরি পাড়াটা, এখানে ওই যে কচুরি পাড়াটা, আচ্ছা, একবারে ওইখান থেকে এখানে বাড়ি, এইদিকে বাড়ি পুরো, এখানে বাড়ি পুরো, এগুলো সব পুরো একটা গ্রাম। হ্যাঁ, মানে 3 দিন থেকে তো এই পুরো একবারে পুরো এটা ছিল, একটা কোনো লোক আসেনি। শুধু খালি লালগোলা থানার পুলিশ খালি রাত্রি 3টার সময়তে এসেছিল। আচ্ছা, বড়বাবু খালি হেল্প করে, তাছাড়া কিছু না। কথার হেল্পটা বড়বাবু, লালগোলা থানার বড়বাবু একবার সিভিল এসেছিল। কিন্তু আমি বলছি সেটা কোনো যে বাইরের কাছে আমাদের কোম্পানিগুলো এসছে আজকে, তারাও অনেক ভালো। কিন্তু আজকে নেতারা কি দেখলে? খালি পুলিশ পুলিশ, আর কিছু নাই। কেন এই যে আমি কথা বলছি এখানে, তো বলো খানকি ছেলেকে তুলে নেয়, এদের ভাষা হচ্ছে এরকম। আর কেন আমাদের কেরালা, দিল্লি, কলকাতায় খেটে 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 আমাদের জীবন কয়লা হয়ে গেল। আছে কোন লোক? যারা কিন্তু আমাদের কি বলতো হতে দেখাই, যেগুলো বন্ধু বান্ধব তাদের মধ্যেই তো মানে তোমার খাবারটা দিয়েছে কালকে থেকে আজ পর্যন্ত। কি পার্টিটা হয়তো বললাম না, ভুলে গেলাম আমি। যারা তুলছে গো কালকে আমার কি বলতো, আমার নিজের আত্মীয়র মধ্যে সেও ধরলো যে খাবারটা দিয়ে গেল কিছু, তারা ভাঙাচোরা করছে। নেতারা যে আসছে ওরা কি করছে? নেতারা কি আসছে? নেতা কই এখানে? নেতা কোনটা বলতে গ্রামের মেম্বার দেয়া, ওই মেম্বার যে কোনো পাচ্ছে হেল্প করছে মেম্বার। যারা আসছে বড় বড় নেতা, বড় বড় নেতা তো চলে গেল রাস্তা দিয়ে, দেখলে না? তুমি ছিল কোথায় রাজবাবু? রাজবাবু কোথায় ছিল? ওই কারণ দিকটা আমাদের মস্ত গরম ধরে যায়। নেতা মন্দিরে যে চলে গেল না, হয়তো একবার মনে খালি পুলিশ এলাকার বেঁচে যায়। আর কথা 10 কথার 100 কথায়, মানে যখন কলকাতার বাজারে বিল্ডিং পড়ে গেল, কত ফোর্স বিল্ডিং টানার জোরে, পাশের বাড়িকে হেল্প করার জন্য সব কথা। এখানে কি হেল্প আছে? কিছু না। আচ্ছা, মুর্শিদাবাদের মানুষের কি জীবনের দাম কম? দাম মনে হয় যে কম, এরা ভোট পায় না, মনে হয় দাম কম। না, ভোটের দাম কম। এখন তো কোনদিন হয়তো আমরা ভোট দিয়েছি, চলে এসেছি। আজকে যদি হয়তো এখন হয়তো অত দূরে যাচ্ছি না বলতে, একটা মানে ইয়ে কোনো নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, আরে যা এমপি এমএলএ কারা আছে, তারা তো এই যে রাস্তা দিয়ে চলে গেল, তারা তো একবার এসে দেখবে। আজ তো দেখতে পাচ্ছ এখানে। কেন দেখছে না? কেন, কি কারণে দেখছে না ভাই? এখন কি আর বলবো, সে বোঝায় না। ক্যানিং এর মতন যদি ওকে গোবর মাখাতো তাহলে ঠিক দেখতো। ক্যানিং ঘটিয়ারিতে যেমন ওদিকে হয়, উত্তর 24 পরগনা, কিন্তু এখানে নাই। হ্যাঁ না, বাস্তব কথা। আর কত অভিজ্ঞতা, আর কত অভিজ্ঞতা এইসব মানুষগুলো আপনাদের সামনে তুলে ধরবে। আর কতবার জনপ্রতিনিধিদেরকে এরা বলবে। শুধু ভাষা খারাপ করে গাল দিলে কি গাল দেয়া হয়? নিজের ভেতরের যে আর্তনা, যে কষ্ট, সেই কষ্ট শুধু চোখের জল দিয়ে দেখালে কি দেখানো হয়? একবার কি দেখতে পাই না? দাদা, বাস্তব কি পরিস্থিতি আপনাদের? বাস্তব পরিস্থিতিটা কি একটু বলেন। বাস্তব, আপনি তো এলেন এখানে, আপনি এখানে কেন এসেছেন? এখানে কেন এসেছেন? আমি রাজরামপুর থেকে। কেন এখানে কেন ভাঙন দেখতে এসেছি? ভাঙন দেখতে এসেছেন? কেন ভাঙন কেন দেখবেন? ওই তো এমনি দেখতে, দৃশ্য দেশের লোক বলছে তো দেখতে এলাম। মানে খুশিতে দেখতে এসেছেন? না না, দুঃখে এসে দেখি। মানে কি দেখলেন? যে কিভাবে ওরা কাঁদছে, এই কান্নাটা দেখবেন? মানে কিভাবে ওরা কাঁদছে, ওদের ভেতর থেকে হ্যাঁ দেখতে এলে ওইভাবে দেখতে এলাম যে কি অবস্থা আছে। কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি আমার? চণ্ডীপুর ডিহিপাড়া। আচ্ছা, আপনার কি মনে হয় না যে এদের পাশে প্রশাসনের দাঁড়ানো উচিত? উচিত, উচিত। সহযোগিতা, আমাদের সহযোগিতা করা দরকার। তো আপনি তো এখানে এলেন, দেখলেন, কোন সহযোগিতা কেউ করছে কি? কেউ তো না সহযোগিতা, কেউ করার তো নাই, দেখতে পাচ্ছি না। কেউ করছে না, কেউ করছে। একই কথা বারংবার বারবার একই কথা উঠে আসবে এখানে। কারো কোনো সহযোগিতা নেই। কিছু সহযোগিতা আছে, যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আসছেন তারাই কিছু সহযোগিতা করছেন। বাকি তারা যেভাবে পরিশ্রম করে এই বাড়িগুলি তৈরি করেছিলেন, সেইভাবেই তারা নিজের হাতেই ভাঙছেন। নিজের হাতে তৈরি করা বাড়ি আবার নিজের হাতেই ভাঙা কতটা বেদনাদায়ক, যে করে এবং যে ভাঙে সেই জানে। আমরা তো আসবো ছবি তুলতে, ছবি তুলবো, চলে যাব, তাই না? আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যেন এই পরিস্থিতি না হয়, এইটাই সবসময় ঈশ্বরের কাছে আমরাও ওম টিভি লাইভের পক্ষ থেকে কামনা করব।